ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি ধনিয়া রুই। ধনিয়া রুই নাম দিয়েছি কারণ ধনেপাতা দিয়েই রুই মাছের ঝোল। চলুন দেখি কিভাবে করলাম। প্রথমে দেখুন, রুই মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। মাছগুলো বেশ বড় বড়। আর তারপর তেল গরম করে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো বড় হওয়ার জন্য কিন্তু আমার একটু রান্না করতে অসুবিধা হচ্ছিলো, কারণ ওই নিচের দিকটা মনে হচ্ছিলো ভেঙে ভেঙে যাবে। তো যাই হোক, করে ফেললাম। মাছগুলো সব দেখুন ভেজে নিচ্ছি। প্রথমে 4 পিস ভেজে নিলাম, কারণ বেশ বড় বড় মাছ, জায়গাও হচ্ছে না। তারপর আরও 3 পিস আছে, সেগুলো দিয়ে দিলাম। আর এই লেজটা আমার মায়ের জন্য, আমার মা লেজ খেতে ভালোবাসে, সেই জন্য সব সময় দেখবেন আমার মাছ রান্নাতে একটা লেজা পিস থাকে। মা সব সময় লেজ খায়। দেখুন, তারপরে ওই তেলে আমি গোলমরিচ, বেশ কিছু কোয়া রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একটু ভেজে নিচ্ছি। আরও একবার বলছি, গোলমরিচ, রসুন, পেঁয়াজ, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম ধনেপাতাটাও ভেজে নেব। আমি বেশ খানিকটা ধনেপাতা দিয়েছি, যেহেতু ধনিয়া রুই, ওই জন্যই আমি ধনেপাতাটা অনেকটা বেশি দিয়েছি। তারপর সাদা কালো সর্ষে, যেটা ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। এবারে একসঙ্গে সবগুলো শিলপাটায় পিষে নেব। আপনারা শিলপাটায় না পিষে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার যেহেতু শিলটা ব্যবহার করতে ভালো লাগে, রাখাই থাকে ওভেনের পাশে, সেই জন্য আমি শিলপাটা বেটে নিলাম। দেখুন, বাটা হয়ে গেছে। এবার রান্নাটায় ফিরে যাব। এবার কড়াইয়ে সর্ষের তেল নয়, আজকে সাদা তেলে রান্না করছি। সাদা তেল দিয়ে মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলা, একটু জল দিলাম। এবার বাটা মশলাটা দেওয়ার পর মশলাটা একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর টেস্ট অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। বেশি লঙ্কা দিলে হবে না, কারণ অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচের ঝাল। তারপর দিয়ে দিলাম একটু চিনি। দেওয়ার পর এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এবার আমি একটু গরম জল ব্যবহার করলাম, গরম জল দিয়ে দিলাম। এবার ফুটে গেছে, একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার মাছগুলো দিয়ে দিলাম। বলে রাখি, এই মাছটায় বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। ধনিয়া চিকেন নাম দিয়েছি, দেখুন একদম সবুজ সবুজ চিকেনের, ধনিয়া রুই নাম দিয়েছি এই কারণেই যে একদম সবুজ সবুজ হয়ে আছে চিকেন। আমার ছেলে সবসময় চিকেন চিকেন করে আমার মাথাটাও গেছে, আমারও মনে হয় সবসময় আমি চিকেনই রান্না করছি। সে তো মাংস ছাড়া ভাতই খেতে চায় না। তবে এই মাছটা সে খেয়েছে, দুবেলাই খেয়েছে এবং তার ভালোও লেগেছে। এইভাবে কিছুক্ষণ মাছটা রান্না করার পর রেডি হয়ে গেছে আপনার ধনিয়া রুই। এবার সার্ভ করে দিতে হবে। দেখুন, আমি ঝোল কিন্তু একদম বেশি রাখিনি, একদম গা মাখা মাখা। মাছের এই পিসগুলো ভেঙে যাওয়ার খুব ভয়, সেই জন্য আস্তে আস্তেই আগে মাছের পিসগুলো তুলে নিয়ে তারপর ঝোলটা দিয়েছি। আপনারাও এইভাবে একবার এই ধনিয়া রুই রান্না করে দেখুন গরম ভাতে, খুব সুন্দর। শুধু আমার মনে হয় না আর কোনো তরকারি এটাতে আর সার্ভ করা উচিত, কারণ মশলাটা দিয়ে এই মাছটা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।